কে বলবে সাকসেস? পারভিন, শুরু করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমার আসলে অনেকগুলো সাকসেস জমছে ফারুক ভাই হুম। বিগত 8 দিনে। আলহামদুলিল্লাহ। তো তার মধ্যে আমি আজকের যেই সাকসেসটা, মানে আজকের যে রিপোর্টটা আমার হাতে আসছে, আমি ওই সাকসেসটাই শেয়ার করি। সবার আগে অবশ্যই মহান আল্লাহর কাছে আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে অনেক অনেক হেল্প করছে। মানে আমাকে আমি বলবো স্বয়ং আল্লাহ হাতে ধরে অনেক কিছু করছে। আর ফারুক ভাই, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আপনার হিলিং যে আমাকে কি পরিমাণ সুস্থতা দিচ্ছে আমি নিজে ফিল করছি একদম ভেতর থেকে। আপনি যখন যখন আমাকে মানে হিলিং দিছেন, আমি একদম ওই মুহূর্তটাতে আমি বুঝতে পারছি যে আপনি আমাকে হিলিং করতেছেন। এটা আমি জানি না, আমার বরাবরই হয় এটা। আপনার সাথে আমার একটা অনেক বড় কানেকশন যে আপনাকে আমি যখনই বলি আমার যে কোনো বিপদে, যে কোনো বড় ধরনের অসুস্থতায় আপনি আমাকে যখনই হিল করেন, আলহামদুলিল্লাহ আমি এটা ফিল করতে পারি। আর যারা আমাকে হিলিং দিছেন, আমার সেই ভাই বোনদের, সিলভা ভাই বোনদের প্রতিও আমি অনেক 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 কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো শুরু করি আমার আজকের যেই মানে সাকসেসটা। যেমন আজ থেকে 9 দিন আগে আমি কিন্তু প্রচন্ড রকম অসুস্থ। গত মাসের 16 তারিখ থেকে। তো অত ডিটেলসে যাই না, সংক্ষেপে বলি যে আমার একটা সার্জারি হওয়ার কথা ছিল। আমার পিঠে অনেক বড় একটা বাঘি হয়েছিল, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আমি 4 জন সার্জন দেখাইছি এবং সবাই আমাকে একই কথাই বলছে, ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে আমাকে মানে এটা সিজার করতে হবে। সার্জারি? মানে এটা এতটা গভীর হয়ে গেছিল যে ভিতরে, যে ওটা আমার ব্লাডে ইনফেকশন হয়ে গেছে এবং ভেতর পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে। কিন্তু আমি এই যে 4 জন সার্জন কেন দেখাইছে এটা বলি। আমাকে যখনই তারা বলতেছিল যে আমাকে মানে অজ্ঞান করে তারা সিজার করবে, আমার ভেতরে আমার মানে ইনার ভয়েস খুব স্ট্রং। এটা আমি সবসময় বলি যে মেডিটেশন, এত বছরের মেডিটেশনের এটা আমার অনেক বড় একটা সাকসেস যে আমার ইনার ভয়েস খুব স্ট্রং। আমার ইনার ভয়েস যখন যেটা বলে, আমি আলহামদুলিল্লাহ আমি দেখছি ওটা সবসময় সঠিক হয়। তো আমার মনে হচ্ছিল, আমি তখন রিজন জানতাম না যে কেন, কিন্তু আমার ভেতরে বলতেছিল যে আমাকে অজ্ঞান করা হইলে আমার আর সেন্স ফিরে আসবে না, আমি কমাতে চলে যাব। এটা আমার বারে বারে মনে হচ্ছিল। তো সেদিন আমি আমার ব্যথার যন্ত্রণা আর সবকিছু মিলে সহ্য করতে না পেরে ফারুক ভাইকে আমি ফোন দিছি। ফোন দিয়ে ফারুক ভাইকে মানে খুব কান্নাকাটি করছি আর বলছি যে ফারুক ভাই, আমি মানে আমি যদি মরেও যাই তাও আমি মানে অ্যানেস্থেসিয়া দিয়ে সিজার করব না, কারণ ওটা করলে আমার সেন্স ফিরে আসবে না। মানে আমার তখন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো ফারুক ভাই বলল যে আমি এটা দেখছি, আপনার তো এটা ব্লাড ইনফেকশন হয়ে গেছে এবং অনেক ভেতরে পর্যন্ত ইনফেকশন হয়েছে। তো ডাক্তারের কথা তো আপনার শুনতে হবে। আমি বলছি আপনি আমাকে হিলিং দেন ইনশাল্লাহ। তো যাই হোক, ফারুক ভাই আমাকে রাতে হিলিং দিল। যখন আমাকে হিলিং দিচ্ছিল, আমি কিন্তু এটা ওই মুহূর্তে ফিল করতে পারছি যে আমাকে হিলিং দিচ্ছে আল্লাহর অশেষ রহমত। যে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম একটা ছোট্ট মুখ বের হয়েছে ওটার, এবং ওটা আমি নিজে নিজে একটু ফাটায় তো ওখান থেকে মানে পুজ বের হচ্ছিল। তো পরে দুপুরবেলা যখন আবার আমি ডাক্তারের কাছে গেছি, তো উনি ওটা মুখটা আর একটু কেটে, উনি ক্লিন করেনি, উনি জাস্ট নাম মাত্র একটু বের করে দিয়েছেন। চাইলে ক্লিন করতে পারতো, বাট উনি ইচ্ছাকৃত ভাবে এটা ক্লিন করে নাই, কারণ উনি সিজার করবে এই নিয়তে ক্লিন করে নাই উনি। সামান্য একটু পুজ বের করে উনি ওটা সিএস করতে পাঠাইছে। তো সিএস রিপোর্টে আমার বেশিরভাগ ওষুধই রেজিস্ট্যান্ট আসছে। এটা ফারুক ভাই আগেও জানেন যে আমার বডিতে অনেক ওষুধই রেজিস্ট্যান্ট। তো যেটা হয়েছে, যিনি আমাকে অনেকগুলো টেস্ট দিছিল, আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ ছিল 9.6। আমার ইউরিনে সুগার ছিল 2+, পাসেল 8, আর 12 ছিল, ইপিথিয়াল সেলও ওরকম মানে 6-8 এরকম ছিল। তারপরে আমার লবণের মাত্রাটা অনেক কম ছিল বডিতে, যেটা 136 থাকার কথা সেটা 127 ছিল আমার। তারপরে সিরাম ক্লোরাইড যেটা, ওটাও অনেক কম ছিল। আর বাদ বাকিগুলো, এখানে সবচাইতে বড় যেটা ছিল যে আমার ব্লাড ইনফেকশনটা অনেক বেশি ছিল, এটা 20,700 ছিল। তো প্রচন্ড রকম জ্বর ছিল। তো আমি যেই কাজটা করলাম, একের পর এক বাধা পাচ্ছিলাম। সিজারের জন্য আমি প্রস্তুত হয়েছিলাম যে আমি হয়তোবা মানে ওনাকে যাব লোকাল দিয়ে বলবো, যাই হোক ওখানে একটা বাধা পাইছি। এই ডিটেল এটা আবার পরে একদিন বলবো, এখন শুধু আজকের রিপোর্টটা বলি আমি। তো আমি যেই কাজটা করলাম, এখানে আল্লাহর অশেষ রহমত, আমার হঠাৎ করে আমার ইনার ভয়েস বলল যে সূরা ফাতিহা পড়ে
আমি আমার এটাকে শরীরে প্রচন্ড রকম পেইন ছিল, জ্বর ছিল, তো আমি সূরা ফাতিহা পরে যখনই গোসল করছি ওই পানিটাকে আমি বরাবর এর আগেও করতাম, ওই পানিটা দিয়ে আমি গোসল করতাম। এবং আমার খাওয়ার পানিটা যেটা, আমি ওটা সূরা ফাতিহা পড়ে নিছি। এবং ওখানে আমি একটা স্টেটমেন্ট যোগ করছি, সেই স্টেটমেন্টটা ছিল এইটা, যে আমার শরীরে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এইটা ব্যালেন্সিং ওয়েতে আমি যখনই পানি খাবো, এবং সারাদিন আমি এই যতবার পানি খাইতাম আমি এই স্টেটমেন্ট গুলো দিতাম, প্রত্যেকটা স্টেটমেন্ট যা এটা ব্যালেন্সিং ওয়েতে কাজ করতেছে, আমার বডির প্রতিটি অর্গান, কোষ, টিস্যু, সেল রিদমিক ওয়েতে ফাংশন করতেছে, আমি প্রত্যেকটা বার হচ্ছে এই স্টেটমেন্টটা দিতাম আর কাউন্ট ডাউনটা করতাম। তা আলহামদুলিল্লাহ, আমি মেডিসিনের ডাক্তার 3 দিন আগে দেখাইছি, উনি আবার ওই টেস্ট গুলো আবার আমাকে রিপিট দিছে। তো রিপিট দেওয়ার পরে আজকে করলাম, আলহামদুলিল্লাহ আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ খুব বেশি না বাড়লো, বাড়ছে, এটা 9.9 হয়েছে। ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স ছিল সব ব্যালেন্স হয়ে গেছে। আমার ইউরিনে কোনো ধরনের হচ্ছে সুগার নাই, পাস সেল কমে গেছে, ইপিথিয়াল সেল কমে গেছে। তবে আহ, যেটা আমার হচ্ছে ব্লাড ইনফেকশন ছিল ওইটা 20,700 থেকে কমে 14,000-এ আসছে। তো এই ছিল আজকের আমার মানে রিপোর্ট। তা আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে একটা বিষয় আমি বুঝলাম না, যে আমার প্লাটিলেট কাউন্টটা অনেক বেড়ে গেছে, যেটা ছিল 3,60,000 7 দিন আগে, এইটা আজকে দেখাচ্ছে 4,80,000। নর্মাল রেঞ্জ 4,50,000 হওয়ার কথা, বাট আমারটা একটু বেশি দেখাচ্ছে কেন, এইটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। তো এই ছিল আমার সাকসেস মোটামুটি ভাবে। হুম, ওয়েল ডান, আলহামদুলিল্লাহ, গ্রেট সাকসেস। হুম। পারভিন খুব মেডিটেশন করে, এবং পারভিন যখনই শুনে যে কেউ অসুস্থ আছে খোঁজ খবর নেয় এবং তাকে হিলিং করে। হুম, এটা পারভিনের একটা হ্যাবিট। ওকে, থ্যাংক ইউ পারভিন, আপনার শেয়ারিং জি এর। ফারুক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফারুক সবাই ভাই। পারভিনের জন্য গুড উইশ করেন, তার সুস্থতার জন্য দোয়া। Congratulations, আপু। এখন আপনাদের কাছ থেকে শুনবো সাকসেস, বলেন। স্যার, আমি বলি। বলেন। স্যার, সেদিন তো আপনাকে আমি একটু ফোন দিয়ে বলছিলাম যে আমার সুপারভাইজারের সাথে একটু ঝামেলা হয়েছে। হুম। খুব পরে ওই আমি মেডিটেশন করলাম, মেন্টাল ফ্রেমে নিয়ে এসে আমি ওনার কাছে ফরগিভনেস প্র্যাকটিস করলাম। হুম। যেভাবে আমরা যে মেন্টাল স্কিনে দেখি 6 ফিট দূরত্বে কাছে নিয়ে এসে সেটাও করছি। বেশ কয়েকটা প্র্যাকটিস করছি, যে ওয়াটার টেকনিক করে প্রতিবার যখন ওয়াটার খেতাম তারপরে মেডিটেশনে দেখলাম যে মেন্টাল স্কিনে আমাদের রিলেশনটা ভালো হয়েছে। মানে এই 2-3 দিনে এটা করার পরে তারপর ফিজিক্যাল লেভেলেও মেসেজ দিলাম, মানে অ্যাপোলজি লেটার দিলাম। হুম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে একদিন পরে ওনার কাছ থেকে রেসপন্স আসছে পজিটিভ। সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। হুম। আর এই তারপর স্যার আরেকটা এটার সাথে রিলেটেড, মানে একটা লিংক সাকসেস বলি। পরে যখন আমি আমার ইনার বয়েস ইয়েকে সাবকনসিয়াস মাইন্ডকে জিজ্ঞেস করলাম, আমি তো সব সময় বলি যেন আমার সাথে ভালো রিলেশন থাকে, আমার সুপারভাইজার তার মানে কেন এরকম হচ্ছে, মানে হলো মাঝে মধ্যে কেন এরকম হয়। পরে আমি এটা আমি একটা জিজ্ঞেস করলাম, আলফা লেভেলে গিয়ে মনে মনে মনকে জিজ্ঞেস করলাম কি কেন এটা হচ্ছে। পরে আমি রেজাল্টটা যেটা গণনা করে আমি পেলাম। স্যার, আমি প্রায় সময় ইয়েতে থাকি, ওই যে ফ্যান্টাসির কিছু ফ্যান্টাসির মধ্যে থাকি, মানে আছে আছে না, মানে খুঁজে খুঁজে কষ্ট নিয়ে আসি। এরকম দেখতাম যদি এরকম ওনার সাথে আমার আর মানে এরকম কোনো বিষয়ে মানে মত বিনিময় না না হয়, বা যদি আমরা ডিসএগ্রিমেন্ট হয়, তখন আমি ওনাকে সরি বলবো। মানে এটা আমি দেখতাম, দেখি কল্পনার মধ্যে আমি দেখলাম, এটা আমি প্রায় সময় দেখতাম। এখন দেখি স্যার এটা আমার জন্যই মানে এই কালটা বয়ে নিয়ে আসছে। হুম। কারণ আমি ম্যানিফেস্টেশন করতে গিয়ে একটা নেগেটিভ ম্যানিফেস্টেশন করে ফেলতাম। কারণ হুম। আমাদের প্রতিটা ইনার থটই তো আমাদের ম্যানিফেস্টেশন। হুম। পরে আমি দেখলাম যে না, এটা এটা আমার করা যাবে না। পরে খুঁজে বের করলাম স্যার এটা আমার একটা কারণ, মানে এরকম ফ্যান্টাসি, নেগেটিভ ফ্যান্টাসি করা যাবে না।
তাহলে এটাও স্যার আমি খুঁজে বের করে এখন এটা আমি ইয়ে করতেছি, চেষ্টা করতেছি যেন আমার মনের মধ্যে যত নেগেটিভ থট আসে, অনেক সময় আসে, হুম, আহ যদি আমার অ্যাক্সিডেন্ট হয় বা যদি আমার অসুখ হয়, এরকম স্যার থট আনাই যাবে না। এরকম আমরা নেগেটিভ ম্যানিফেস্টেশন করে ফেলি না বুঝে। হুম, স্যার দেখলাম এইগুলা স্যার খুবই সমস্যা, মানে ইয়ের জন্য, আমাদের সাকসেসের জন্য। এগুলো আমাদেরকে সাকসেস আনতেই দেয় না। হুম। জি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার গাইডেন্সে স্যার আমি মানে পুরোপুরি এখন ভালো, মানে ওনাকে 100% ফরগিভ করে ফেলছি, আমার মনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই। হুম, জি। গ্রেট, গ্রেট। খাদিজা ইয়াসমিন খুব লক্ষ্মী একটা মেয়ে। হুম, খুব লাভিং পার্সন। তো আপনার মনটা খুব ভালো, তো এটা খুব ভালো একটা শিক্ষা প্রত্যেক গ্র্যাজুয়েটের জন্য, যে নেগেটিভ কোনো কিছু ভেতরে রাখা যাবে না। হুম, নেগেটিভ চিন্তা আসলে সাথে সাথে ওটাকে চেঞ্জ করে দিতে হবে। হুম, নেগেটিভ এসছে, আসবে, আসতে আসলে বাধা দেওয়ার দরকার নেই। কেন চিন্তা আসলো, কোত্থেকে আসলো, কেন হবে, এরকম না। আসছে, ও আসছে আমার কাছে পজিটিভ হওয়ার জন্য। কি হয়, কোনো মানুষ যদি আপনার কাছে দুঃখ নিয়ে আসে, আপনি কি করেন তাকে? বলে, ভাই দুঃখ করিস না, একটু আদর করে দেন, এক কাপ চা খাওয়ান, ওর মনটা ভালো করে দিয়ে একে পাঠায় দেন। তো নেগেটিভ কিছু আপনার কাছে আসলে বলে ও আসছে আমার কাছে পজিটিভ হওয়ার জন্য, তোকে উল্টায় দেন, ওর উল্টোটাই তো পজিটিভ। যদি এই পার্টটা নেগেটিভ হয় তাহলে ওর এই পার্টটাই পজিটিভ, উল্টায় দেন ওটাকে। ঠিক আছে, এটি তো আপনার কাজ। থ্যাংক ইউ। আর কে সাকসেস শেয়ার করবেন? হ্যালো, আর কেউ সাকসেস বলবে না? সালাম আলাইকুম। আমি একটু আমার সেই পুরনো থেকে শুরু করে বলতে চাই। অবশ্যই। উম্মে হাবিবা। উম্মে হাবিবা, প্লিজ বলুন। আমি সেই 2008 সালে যখন মেডিটেশন করলাম, হুম, তখনই আমি অ্যাকচুয়ালি আমার একটা থট ছিল, সবার বিরুদ্ধে গিয়েছিলাম। কারণ ওটা অনেকটাই চ্যালেঞ্জিং। ছোট একটা মেয়ে, মাত্র মানে এসএসসি এইচএসসি পরীক্ষা শেষ, প্রচন্ড মাথা ব্যথা থাকতো বাসার কলহের জন্য, হুম, সহ্য হতো না। দেখেছিলাম মেডিটেশন করলে মাথা ব্যথা কমে মেডিসিন ছাড়া। হুম, তো তখন সেই আমার ওই আকর্ষণেই যদিও গিয়েছিলাম, পরে যখন কোর্সটা করলাম অনেক কিছু আরো জানতে পারলাম, প্যারেন্টিং নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, তারপরে তার ক্যারিয়ার গোল নিয়ে, সিকনেস এবং যে হিলিং, এগুলো সব জায়গায় পুরো 4 দিন ওখানে করেছিলাম। পরে একটা, আমাদের ওই সময় রোজার আগে সবে বরাতের একটা ইস্যু ছিল, আমাদেরকে আপনারা লাইফ গোল সেট করতে বলেছিলেন এবং আমি সেটা করেছিলাম। আমার গোল সেট করেছিলাম, পরে মানে 20 বছরের জন্য বলা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি এই যে এইবার আবার যখন আমি ঢুকলাম মেডিটেশনে, হিসাব করলাম 20 বছর লাগেনি। আমার 14 বছরেই আমার পুরো গোল প্ল্যান সব কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমাকে আবার নতুন করে আমাকে প্ল্যান করতে হচ্ছে। হুম, গ্রেট। এটা একটা খুব বড় ছিল। আমি রিপিট করতে গিয়েও যেগুলো আমি হিলিং চেয়েছিলাম বা যে প্ল্যান গুলো চাচ্ছিলাম, যেভাবে আমাকে গাইড করেছিলেন আপনারা, আমি সেইভাবেই করেছিলাম। সাথে সাথে হয়নি, কিছু কিছু বছর খানেক পরে হয়েছে, বেশ পরে হয়েছে, 10 বছর পরেও হয়েছে, কিন্তু সেটা পূরণ হয়েছে। সেটা প্রতিনিয়ত দেখতে হতো। আমি যখন ক্লাস করতাম, হ্যাঁ আমি ভাই বলে। সেগুলো মানে এখন মনে পড়লে খুবই অবাক লাগে। আসলেই মেডিটেশন যে কতটা আমাদেরকে কাজে লাগায়, এটা খুবই মানে অদ্ভুত আনন্দেরও বিষয়। লক্ষ্য অবশ্যই রাখতে হবে এবং লক্ষ্য পূরণ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর রিসেন্টলি আমি আমার বাচ্চাদেরকে সবসময় করাই, হুম, যতটুকু নিজে পারি আমিও করি। আমাদের একটা পেশেন্ট ছিল, জাস্ট আমি ওটাই বলছি, আমাদের একজন রোগী খুব অস্থির ছিল পুরো সেন্টারে।
একজন জুনিয়র থেকে সিনিয়র লেভেলে প্রত্যেকটা মানুষকে অস্থির করে ফেলছে। সে ওটি করবে না, ছোট্ট একটা ওটি যদিও, কিন্তু সে অস্থির হয়ে গেছে, সে করবে না। এবং পুরোটা সময় সে অনেক অস্থিরতার মধ্যে রেখেছে সবাইকে। পরে তাকে আমি জাস্ট রিল্যাক্স করে দিয়েছি, 10 to 9 করে তাকে রিল্যাক্স করে দিয়েছি। আল্লাহ রহমতে এক্সট্রা কোনো তাকে রিল্যাক্স করার জন্য মেডিসিন লাগেনি, বাহ, মানে এমনিতেই ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাকে স্যালুট। হ্যাঁ, আপনি তো চমৎকার কাজ করছেন। চেষ্টা করেছি, কারণ আমাদের এখানে যদিও সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে, হুম, কিন্তু সেখানে মানে তাদেরকে রিল্যাক্স যে করার বিষয়টা, হুম, সেখানে সবাই আমার কাছে আসে জাস্ট কথার বিষয়গুলোতে। এই রিল্যাক্সেশনের বিষয়টা আমি তাদেরকে 3টা টিপস দেই, 3 ফিঙ্গার দেই, 3 to 1, 10 থেকে 1, 10 to 9, এইটুকু করে দিই, আর কিচ্ছু দেই না। আমি তাদেরটাকে সহজে করতে বলি, সিলভার কথা বলি। হুম। যারা যাবে তা আলহামদুলিল্লাহ যাবে ইনশাল্লাহ। ওটুকুতেই তারা অনেকটাই প্রশান্তি পায়। বাহ, গ্রেট, গ্রেট। এটাই একটা বড় পাওয়া, যে যখন কেউ ফিডব্যাক চায় তখন তারা মানসিক শান্তির বিষয়ে আমার নামটা দিয়ে যায়, পরে শুনি অন্যান্য কলিগদের কাছে, এটা একটা বড় শান্তির বিষয় লাগে। আপনি এখন কোন হসপিটালে, কোন দিকে, কোথায় কোথায় আছেন এখন? এটা হচ্ছে নোভা আইভিএফ, এখানে ইনফার্টিলিটি মানে যারা বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য আসে, ঠিক, ঠিক। এরা তো অ্যাকচুয়ালি মানসিক ভাবেই বেশি খুশি বিধ্বস্ত। দুর্দশাগ্রস্ত থাকে, হ্যাঁ। বিধ্বস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে। মানে হুম, তাদের মনে হয় যেন এই জীবন আর জীবন নাই, হুম, হুম, কিন্তু সামনে দিয়ে কিচ্ছু বোঝা যায় না, স্ট্রেস লেভেলটা অতিরিক্ত থাকে। হুম। তাদেরকে এই হেল্পটা দিতে পারা আমার কাছে অনেক বড় একটা পাওয়া লাগে। ওয়ান্ডারফুল। আপনার মতো ডাক্তার প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা সেন্টারে দরকার, যারা মানুষকে ফিজিক্যালের পাশাপাশি একটা মেন্টাল সাপোর্ট দিবে। এটা নিয়ে মাহিকাজি খুব কাজ করতেন। হ্যাঁ, এবং বলতেন। ওনার কিন্তু অনেক ডাক্তার স্টুডেন্ট ছিল, যেরকম মেডিনোভার যে এমডি, উনি, হ্যাঁ, এই ধরনের অনেকে কমফোর্টের আছেন। হ্যাঁ, তারপরে যে গ্রিন লাইফ, এটার যে প্রতিষ্ঠাতা, এনার সবই কিন্তু মাহিকাজের স্টুডেন্ট। হুম। মানে এটা আসলে খুবই প্রয়োজন, প্রয়োজন, হ্যাঁ। খুবই প্রয়োজন। আমরা তো বলে কিন্তু থাকি যদি মানুষ রোগী হয় 50% শারীরিক, হুম, বাকি 50% সে হয় মানসিক। সে মানুষ, যদি মানসিক স্ট্রেংথ নিয়ে থাকে, তার অনেক বড় রোগও না বোঝা যায়। ঠিক, ঠিক, ঠিক। আমার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু সে আমার এই মেডিটেশনটা ফাইনালি বিশ্বাস করতো। ডাক্তাররা তাকে দেখে বুঝতো না এবং বলতো আপনি এত কষ্ট নিয়ে কিভাবে চলতেছেন, হুম, এরকম একটা ব্যক্তি ছিলেন। আলহামদুলিল্লাহ সে কোর্স করেনি, কিন্তু তারপরও মানে যতটুকু করতেন সেই মানসিক লেভেলটা পেয়েছিল। সেটাই, সেটাই। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আলফা লেভেলকে ইউজ করতে পারি, প্রত্যেকটা জায়গায় এটাকে স্প্রেড করতে পারি। হুম। আমরা এটা নিয়ে উইশ করতে পারি। যেমন এই যে দেখেন, পারভিন যে অসুস্থ হয়েছে, তার রিপোর্ট গুলো কেউ যদি দেখে, তাহলে এই মেয়েটা, এ তো হসপিটালে স্যালাইন দিয়ে শুয়ে থাকার কথা, এ কথা বলতেছে, হাঁটতেছে, কাজ করতেছে, বিড়ালকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, কত কিছু করতেছে। এই যে তার মেন্টাল স্ট্রেংথ, তার রিপোর্ট বলতেছে যে সে একদম ভালো নেই, যে কোনো সময় ধপ করে পড়ে যাবে, কিন্তু তার মেন্টাল স্ট্রেংথ এত স্ট্রং যে এগুলো সব করছে। আজকে তার রিপোর্টটাও ভালো, ভালো চলে আসছে। এই যে এটাই এটাই কিন্তু আলফা লেভেলের কারিশমা। এটা আমার কোনো কারিশমা না, এটা কারোর কোনো কারিশমা, এটা আলফা লেভেলের একটা কারিশমা। আলফা লেভেলকে ইউজ করতে পারলেই তার বেনিফিটটা পাওয়া যায়। হুম। থ্যাংক ইউ, ডক্টর হাবিবা। থ্যাংক ইউ। আর কেউ সাকসেস বলবে না? হাসানও তো একটা সাকসেস বলতে পারতো। হাসান ভাই সাকসেস বলে না দেখি। হুম? আর কেউ সাকসেস বলবেন না? তাহলে আমরা সেশনের অন্য সেগমেন্টে চলে যাব। আহ, এখন জানতে চাইবো কারোর কোনো প্রশ্ন আছে কিনা। প্র্যাকটিস করতে গিয়ে, টেকনিক করতে গিয়ে কোনো জায়গায় আপনি আটকায় গেছেন, বুঝতে পারছেন না, আপনার প্রশ্ন করা দরকার। এখন আপনি আপনার ইনস্ট্রাক্টরকে, আপনার বন্ধুকে আপনার কাছে পেয়েছেন, প্রশ্ন। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, একটু দূরে ছিলাম ফারুক ভাই। ফারুক ভাই, সাকসেস তো পুরো জীবনটাই তো সাকসেস হয়ে গেছে ফারুক। এখন হ্যাঁ, কোনটা রেখে কোনটা বলবো? আচ্ছা।
হুম, সবচেয়ে বড় সাকসেস হলো ফারুক ভাই, লোভকে নিয়ন্ত্রণ করতে পারছি ফারুক ভাই। আহ এর চেয়ে বড় সাকসেস আর কি হতে পারে ফারুক ভাই? অনেক বড়, এটা কারণ অনেক। আপনি আপনি একটা জিনিস জানেন ফারুক ভাই, ওই যে 74 লক্ষ টাকার যে টাকাটা, হ্যাঁ, ওইটা ইচ্ছা করলে আমি উঠাইতে পারতাম ফারুক ভাই, হ্যাঁ, 5 লক্ষ টাকা খরচ। আমি পুরো কিন্তু ঘটনা ওইটা আমি করি নাই ফারুক ভাই। একদম। কিন্তু আমার একটুও খারাপ লাগে নাই ফারুক ভাই। কিন্তু আহ, ফারুক ভাই আগের দিন হইলে তো আমি কবে উঠা ফেলতাম এই টাকা ফারুক দেখছেন আমি হাত তুলছি কোথায় আপনার জন্য। ভাই। জি ফারুক ভাই, থ্যাংক ইউ ফারুক ভাই। ফারুক ভাই, এর চেয়ে বড় সাকসেস আর কি হতে পারে, যে মানুষ হতে পারছি ফারুক ভাই। একদম। থ্যাংক ইউ। জি ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।